নিজের হাতে এরকম তরতাজা শাকসবজি উঠিয়ে রান্না করে খেতে আলাদা মজা, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি আবারও আমার আরেকটা বাগানের ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক পছন্দ করেন আমার বাগানের ভিডিওগুলো, তাই চিন্তা করলাম আবার আরেকটা ভিডিও নিয়ে আসি। এই তো দেখেন, আজকে হচ্ছে গিয়ে আমি পুঁই শাক নিচ্ছি। তো এই তো জঙ্গলটা তো জঙ্গল হয়ে আছে, এখন পর্যন্ত জঙ্গল পরিষ্কার করিনি, আর সেই সাথে পুঁই শাকগুলো নিয়ে নিচ্ছি। পুঁই শাকের অনেক অনেক লতা বড় হয়ে গেছে। আমি এত বড় বড় লতা করি না, কারণ শুধু শুধু ডাঁটাগুলো নষ্ট হয়, তাই আমি ছোট থাকতে ডাঁটাগুলো তুলে খেয়ে ফেলি আর কি। তো এদিন আগে যেটাই বললাম, এর আগে বৃষ্টি হওয়ার কারণে আর তুলতে পারিনি, এই জন্যে তো আজকে পুঁই শাক অনেক বেশি লতা হয়ে গেছে দেখলাম কিছু কিছু। আর এত এত সুন্দর পুঁই শাক হয়ে আছে বাগানের মধ্যে। তা আমি চিন্তা করলাম যে পুঁই শাকগুলো তুলে ফেলি। আর পুঁই শাক তো আপনাদের ভাইয়ের অনেক পছন্দ, চিংড়ি মাছ দিয়ে ছোট করে পুঁই শাক ভাজি করলে অনেক অনেক পছন্দ করে। তো এই তো আমি দেখতে পাচ্ছেন আমি এভাবে মাথাগুলো ভেঙে নিয়ে নিই, তাহলে আরও অনেক মাথা বের হয় পুঁই শাকের। আর সেই সাথে এই যে পুঁই শাকের যে পাতাগুলো ছিল, যেগুলো আমি ডাঁটাগুলো শক্ত হয়ে গেছে ওগুলো তো আর নিব না, আমি পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি, কারণ এত সুন্দর সুন্দর কচি কচি পাতাগুলো শুধু শুধু নষ্ট হচ্ছে। এভাবে আমি বেশিরভাগ হচ্ছে কি এই কাজগুলোই করি। আগেও যখন পুঁই গাছ লাগাতাম তখন আমি সেম এই গাছগুলো করতাম। তো এই তো পাতাগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর পাতা। তা আমি চিন্তা করলাম এগুলো নষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো আমি এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিই আর কি। আর আসলে বিদেশের মাটিতে যে নিজে চাষ করি, অনেকে আমাকে বলে যে আপনি তো একদম মনে হয় যে চাষ করেন, সেটা ডিগ্রি নিয়ে আসছেন। আসলে মনের ইচ্ছা, জানেন, মনের ইচ্ছা যদি থাকে না, আপনি হচ্ছে কি ওই যে বলে না চন্দ্র সূর্য নিয়ে মানে মন জয় করতে পারবেন, এরকম আর কি। আগে আপনার নিজের ইচ্ছা থাকতে হবে, না হলে আপনি কখনোই কোনো কাজ করতে পারবেন না। তো এরকম আমারও আলসামো হয় মাঝে মাঝে। আলসামো হলে কি হবে, আমি যখন দেখি একদিন দুই দিন আর শুয়ে বসে থাকতেছি সন্ধ্যার পরে অথবা কোনো কাজ করতেছি না, তখন না আমি নিজে ডিসাইড করে ফেলি যে না, এইভাবে শুয়ে বসে থাকলে হবে না, আমাকে কাজ করতে হবে। তখন উঠে গিয়ে শুধু শুরু করে দিই কাজ করা, এটা সেটা যা আছে সব কিছু করা শুরু করি। তো এটা হয় আর কি, যে নিজের মনোবলটাকে আগে নিজে শক্ত শক্ত করতে হবে, না হলে কখনোই লাইফে আপনি কোনো কিছুই করতে পারবেন না। এভাবে আলসামি করে আপনার সামনে যে সবাই এনে দিবে করে, সেটা কিন্তু এই সমাজে কেউই করে না। ঠিক আছে, কেউই করে দেয় না। হ্যাঁ, ছোটোবেলায় হচ্ছে গিয়ে এরকম করে দেয়, তার আগে বড় হওয়ার পরে আর কিন্তু কেউই করে দেয় না। এই তো অনেকগুলো মাশাআল্লাহ পুঁই শাক তুলে ফেললাম। আপনাদের ভাইয়া তো অনেক অনেক পছন্দ করবে যখন দেখবে যে এত এত পুঁই শাক আমি তুলছি। তো আমি এই যে পুঁই শাকগুলো এখানে রেখে তারপর ছোট্ট একটা কুমড়া, মিষ্টি কুমড়া বড় হয়ে গেছে, তো চিন্তা করলাম ওইটা নিয়ে নিই, যেহেতু ভাজি করে খেতে ভালো হবে। আর একটু পোকা ছিদ্র করছে, তাইলে এটা বেশি দিন আর থাকবে না, নষ্ট হয়ে যাবে, একদম ছোট। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আরও কুমড়া আমি তুলেছি গাছ থেকে, একদম ভালো ছিল ওগুলো আর কি। তো এটা একটু হালকা পোকা হচ্ছে ছিদ্র করেছে আর কি। পোকা মানে যে হচ্ছে কি মৌমাছিগুলো, মৌমাছির ছিদ্র এটা। তো এই তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই করে জানাবেন।